সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা করেছে, সাথে বৃষ্টিও পড়ছে। আর মা ছাদে গিয়ে মাথায় গামছা নিয়ে কিন্তু মা চালার সাথে কথা বলছে। আমাদের এখানে না একটা জিনিস ভালো, পাড়ায় পাড়ায় সবজি মাছ সবই যায়, শুধু এবার মাংসটা আসতে বাকি, তাই না বলো? হ্যাঁ, বাজারে গিয়ে কিনলে মাছ আর সবজির দাম অনেকটাই কম পড়ে, কিন্তু বাড়ির কাছে এসে যখন বিক্রি করতে আসে সেগুলোর দাম একটু দ্বিগুণ থাকে। আর একটু দ্বিগুণ থাকারই কথা, কারণ বাড়ির গেটের কাছে অবধি পৌঁছে দিচ্ছে সবজি আর মাছ। তারপরেও দেখি কিছু কিছু মানুষ প্রচণ্ডভাবে বার্গেনিং করতে থাকে। বার্গেনিং করা ভালো, কিন্তু এতটাও নয়। আর আজকে মা সকালে টিফিনে বানিয়েছিল উপমা, বেশ অনেক দিন পর খেলাম, বেশ ভালোই লাগলো। এরপরে এটা সেটা কাজকর্ম করে ঘরের আমি চলে যাই সোজা চা বানাতে, বাবার জন্য রচা আর আমার আর মায়ের জন্য গ্রিন টি। আর আজকাল জানো তো, ভিডিও বানানোটা আমার একটা নেশায় পরিণত হয়েছে। মানে কোনো একদিন যদি ভিডিও না করি তাহলে মনে হয় কিছু একটা যেন লাইফ থেকে বাদ হয়ে গেল, কিছু একটা যেন আমি করিনি সকাল থেকে, এরকম একটা ফিল হয়। তাই রোজই এখন ভিডিও করার আমি চেষ্টা করি। আমি যদি কাজকে ভালো না বাসি তাহলে কাজ আমাকে কি করে ভালোবাসবে বলো তো? আর তোমাদেরকে বলি, ভিডিও দেখছো, ভালো লাগছে আমি জানি, তারপরেও লাইক বা সাবস্ক্রাইব না করে কেন চলে যাচ্ছ? আরে লাইক করে দাও, একটা সাবস্ক্রাইবও করে দাও। আর এক মামি মাকে ভালোবেসে দেখো কচু দিয়ে গেছে, বাবারে জীবনের ভয় এটাতে আমার। আর এই ফুলটা দেখো, অদ্ভুত না, সাদার মধ্যে লাল ছিটে ছিটে, আমি প্রথম দেখলাম। মা লাগিয়েছে কিন্তু গাছটা। হ্যাঁ, আমি আগের ভিডিওতেই বলেছি আমি শান্তিপ্রিয় মানুষ। আমি জানলার ধারে বসে বসে চা খেতে খেতে কিন্তু বৃষ্টি দেখছিলাম। আর জানো তো, ছাদের এই কর্নারটা আমার বড্ড প্রিয়, তাই তোমাদেরকেও দেখাই। বৃষ্টি থামার কোনো নাম নিচ্ছে না, আর আমি ফুল তুলতে পারছি না। ফুলটা যে তুলতে পারছি না, ফুলগুলো না এত বৃষ্টির মধ্যে নষ্ট হয়ে যাবে। আর ছাতা নিয়ে যে তুলবো সেটাও সম্ভব না, পুরো ভিজে যাবে শরীর। আর আবহাওয়াও যে আমাদের মেয়েদের মতো এত মুড চেঞ্জ করতে শিখে গেছে না, কি বলবো। থেকে থেকে মনে হয় আবহাওয়া মনে হয় আমাদের মেয়েদের কাছ থেকেই এটা ধার নিয়েছে। আচ্ছা, ভগবানের কি এরকম শত্রুতা করা কি দরকার ছিল? বৃষ্টি দেখে বাবা বললো চলো খিচুড়ি হয়ে যাক গরম গরম। আর খিচুড়ির কথা বলতেই একদম আকাশ ফেটে রোদ নেমে এলো। এত শত্রুতা আমাদের সাথে। আর যারা বাড়িতে গরু পোষেন সেই সব দাদা দিদাদেরকে বলি যে এই বৃষ্টির দিনে গরুগুলোকে রাস্তায় কেন ছেড়েছেন? দেখুন তো রাস্তাটা পুরো ভেজা, আর ওই গরুটা বসে আছে কেমন করে ভেজার মধ্যে, ঠান্ডা লেগে যাবে তো। আপনারা শুধু টাকাটাই বোঝেন বলুন, আর ওদেরকে দিয়ে ব্যবসাটাই বোঝেন, ভালো একদমই বাসেন না। ভালোবাসলে এই বৃষ্টিতে ছাড়তে পারতেন। ভেজা রাস্তায় যেভাবে বসে আছে দেখে তো নিজেরই খারাপ লাগছে। যাই হোক, বৃষ্টি কমার পরে আমি ফুল তোলা কিন্তু কমপ্লিট করে ফেলি।